কালকে কীর্তনের মধ্যে যাই আমার সাথে এরকম হবে আমি তো স্বপ্ন কোনোদিন ভাবছি না। আমি আজকে যাচ্ছি মনুঘাট কীর্তনে, আমরা বাড়ি থেকে অনেকটা দূরে, তো যেতে যেতে অন্ধকার হয়ে গেছে। তো আমি ফাইনালি মনুঘাট কীর্তনে চলে আসছি। এখনো মানুষ একটু একটু কম আছে, কিন্তু আর একটু পরে আরো বেশি হয়ে যাবো গা। কীর্তন আওয়ানোর পর প্রথমে এডির মধ্যে আমার নজর গেছে। এখন তো আমরা বড় হয়ে গেছি, এডির মধ্যে সত্য না, যেসব আমরা ছোট ছিলাম এডি আসিলও না। পুতুলটি দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই সব পাপড়ি কার কার খাইতে ভালো লাগে, আমার তো একটু ভালো লাগে না। বড় তেঁতুলে এতটা দাম বেশি, আমি তো এরিয়া থেকে দেখতেই চলে আসি। দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের চারা উঠছে। আমি ফুল গাছটি দেখে তো লয়ে লাইতে মনে করতেছে, কিন্তু দামটা একটু বেশি অনেক লইতে পারছি না, মূলাই চলে আসছে। দেখো এখন এত মানুষের ভিড় দিয়ে মানে আগানে যেতেছে না, এতটি মানুষ আমি তো ভাবতেই পারছি না এত মানুষ হয়ে যাবো কীর্তনটার মধ্যে। যাই হোক অবশেষে একটু দাঁড়াইছিলাম একটা ফটো তুলবে, ফটোর জায়গা ভিডিও হয়ে গেছে, কইতেই পারি না। এবার রওনা দিচ্ছি একটু খানা খাওয়া যাক। আটটা তো পুরো ক্লান্ত হয়ে গেছি। যাই মাত্র প্রথমে ফুচকার দোকানে গেছি, তো আমরা দোকানদারের কাছে দিদি টক ফুচকা খায়া দেখি তো এটা তো টক শুধু বলতে মিষ্টি পাইছি আমি, আর টক পাইছি না তেঁতুলে। খাইতে এতটা খারাপ না, একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি। তারপর কানাদুল কিনতাম, আসি কানাদুল কিনতাম, যাই তো কানাদুল তো পছন্দই করতে হতেছেন, ইডালুম না ইডালুম ইডালুম না ইডালুম। তারপর শেষমেশ একটা লইলাম, হেও দাম বেশি। তারপর আদুরের ক্লিপ চাইতেছি, ক্লিপেরও দাম এতটাই বেশি, মানে কোনো মেলা কীর্তনে যাও দাম সার কম দামে কোনো কিছুই পাই না, সব দাম বেশি। দাম বেশি হলো লোয়াটা কমতি নাই, লোয়াটা কীর্তনে যাইলেই লইতে মনে করি, কীর্তনে যাইলে দেখলেই শুধু লইতে মনে করি, এরকমই হয়েছে মনটা। যাই হোক কীর্তন ঘোরাঘাড়ি শেষ করে বাড়ি লেগে চটপটিয়া জিরাপি লইয়া বাড়ির দিকে রওনা দিছি।